ওকে। আজকে আমরা এর আগে বিগত ক্লাসটাতে দেখেছিলাম টুইটার সম্পর্কে। তার আগে আমরা টিকটক সম্পর্কে কয়েকটা ক্যাম্পেইন দেখছি। তো আজকে আবারও আমি আরেকটা ক্যাম্পেইন দেখাবো, সেটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি পরিমাণে আপনি যদি ক্লায়েন্ট আপনার কাছে আসে, তো আসার পরে তারা একটা ওয়েবসাইট নিয়ে আসবে আপনার কাছে। ওয়েবসাইটটা নিয়ে আসার পরে তারা চাইবে যে তার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার কারণে। আচ্ছা, তো ট্রাফিক আসলে নিয়ে আসার কারণটা কি হবে? ট্রাফিক নিয়ে আসার জন্য যে কারণটা, যেহেতু উনি ই কমার্স একটা ওয়েবসাইট তৈরি করবে, সে চাইলে তার ওয়েবসাইটে যখন ট্রাফিক আসবে তার প্রোডাক্টটা দেখবে। ঠিক আছে, তো সেই কারণে উনি মেইনলি টার্গেট করবে তার ওয়েবসাইটে ট্রাফিক আনার জন্য। ট্রাফিক মূলত ওয়েবসাইটে দুই ভাবে আসে। এক নম্বর হচ্ছে অর্গানিক ওয়েতে, আরেক নম্বর হচ্ছে পেইড ওয়েতে। অর্গানিক বলতে কি, যে আপনি এখানে ইয়েতে আসবেন, আপনার ওয়েবসাইটে আসার পর আপনার সার্চ দিবেন। ঠিক আছে, আপনি যদি সার্চ দেন, সার্চ দেওয়ার মাধ্যমে আপনি যে সমস্ত বিষয়গুলো পাবেন সেটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। ওকে। আর তাছাড়া আমরা যখন ক্যাম্পেইনের মাধ্যমে যখন নিয়ে আসবো, সেটা হয়ে যাবে পেইড ট্রাফিক পেয়ে যাবে। ওকে। আচ্ছা, তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাই। আচ্ছা, তো আমরা আজকে যেটা বলতেছিলাম, যে আমাদের কাজ হচ্ছে টিকটক থেকে আমরা কিভাবে ইয়ে করবো, মানে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবো। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি সবাই চাই যে যখন একটা ক্লায়েন্ট আসবে আপনার কাছে, তখন সে চাইবে তার ই কমার্স যে ওয়েবসাইট আছে সেখানে ভিজিটর নিয়ে, হিউজ পরিমাণ ভিজিটর নিয়ে, আর তার এই যে ওয়েবসাইটে যে পণ্যগুলো আছে, প্রোডাক্ট গুলো আছে, যে কোনো সার্ভিস, সেখান থেকে সেল আনার জন্য বা সেল বৃদ্ধি করার জন্য। ঠিক আছে, তো সেল বৃদ্ধি করতে গেলে আপনাকে দেখা যাচ্ছে কোনো কোনো ওয়েবসাইট আছে একদম নতুন, দেখা যাচ্ছে আজকে তৈরি করছে বা কালকে তৈরি করছে, ওইরকম যদি ওয়েবসাইট হয়, তাহলে কিন্তু আপনি সার্চ করলেই কিন্তু আপনার এই ওয়েবসাইটে কিন্তু র্যাঙ্কে আসবে না। আসবে না বলতে দেখা যাচ্ছে যে আপনি সুস্থ দেখে যদি আপনি সার্চ করেন, তাহলে এখান থেকে আপনি অসংখ্য পরিমাণে ওয়েবসাইট দেখতে পারবেন। এখন অসংখ্য পরিমাণে যে ওয়েবসাইটে দেখতে পারবেন, আপনি যে ওয়েবসাইটে কালকে তৈরি করছেন সেই ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে আসবে না। ঠিক আছে, আর যখন আপনি করবেন, আপনি সার্চ করার পরে কিন্তু আপনি একদম 10 নম্বর বা 20 নম্বর যে পেজে আপনার ওয়েবসাইটটা আছে, আপনি কিন্তু সেখানে যাবেন না, যে আর সেখানে নিচে আপনি কোন ওয়েবসাইট আছে, আপনি কি 10 নম্বর বা 20 নম্বর ওয়েবসাইটে কি আমরা যাবো? আমরা কিন্তু নর্মালি কিন্তু ওইরকমটা করবো না। ঠিক আছে, আমরা ওয়েবসাইটে যখন সার্চ করার পরে আমাদের সামনের পেজে যতগুলো আসবে। আচ্ছা, স্ক্রিনে আমার দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি স্ক্রিনে শেয়ার করে রাখছি। আপনি যদি প্রবলেম হয় আপনি আবার ইয়ে করেন, আপনি রিমুভে আবার জয়েন করেন। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে আমাদের যে এই কাজটা, সেটা হচ্ছে আপনি যে ওয়েবসাইট লিখে আপনি সহজ লিখে সার্চ করেন, তাহলে সামনে যে একটা ওয়েবসাইট আসবে 8 থেকে 10টা, ওইরকম ওয়েবসাইট কিন্তু আপনি দেখবেন, কিন্তু আপনি কিন্তু দেখবেন না যে 30 নম্বর যে পেজের যে ওয়েবসাইটটা আছে সেখানে যে প্রোডাক্টটা আছে সেটা কিন্তু আপনি দেখবেন না। তো এই জন্য একদম পিছনে যে সমস্ত ওয়েবসাইট গুলো থাকে, তারা কিন্তু কখনোই তাদের প্রোডাক্টে কিন্তু ভিজিট নিয়ে আসতে পারে না বা অর্গানিক ভাবে আসে না। তো সেই জন্য কি করবে, সেই জন্য তারা চায় মানে কিভাবে তার ওয়েবসাইটটাকে সবার সামনে নিয়ে আসতে পারে। তো সবার সামনে নিয়ে আসতে গেলে অবশ্যই আপনাকে একটা রুলস আছে, যেটা আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে যদি পেমেন্ট করলে তারা আপনার ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসবে, সোশ্যাল মিডিয়াতে দেখাবে। বা যদি আপনি আপনি গুগলে যদি আপনি সামনে নিয়ে আসতে চান, তো গুগল অ্যাডস পেমেন্ট করতে হবে। গুগল অ্যাডস পেমেন্ট করলে আপনি গুগলে যখন সার্চ করবেন, দেখবেন স্পন্সর লেখে কিছু ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট গুলো হচ্ছে আপনার গুগল অ্যাড ক্যাম্পেইন দ্বারা তৈরিকৃত ওয়েবসাইট। তৈরি করার ফলে, ক্যাম্পেইন করার ফলে ওয়েবসাইট গুলো যদি 30 নম্বর পেজের আগে থাকতো, ক্যাম্পেইন করার ফলে তার ওয়েবসাইটটা দেখাচ্ছে সবার আগে। আপনি সুস লিখে কেউ সার্চ করে চলে আসছে, কিন্তু এইগুলো একটা ওয়েবসাইটের বিষয়। এখন এই সমস্ত ওয়েবসাইটে কিন্তু আপনার প্রোডাক্ট যদি সেল করতে চান কিন্তু টাফ হয়ে যায়। এই জন্য আমরা যদি সোশ্যাল মিডিয়া বেছে নিই, তাহলে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ট্রাফিক আছে, ফেসবুকে অনেক ধরনের ট্রাফিক আছে, টিকটকে প্রতিনিয়ত লাখ লাখ মানুষ কিন্তু টিকটক এখন ভিজিট করতেছে। ঠিক আছে, এই জন্য যারা ভিজিট করবে দেখা যাচ্ছে তাদের ভিডিও গুলা চলবে, হঠাৎ দেখা যাচ্ছে যে ভিডিওর ভিতরে একটা অ্যাড
বেশি বেশি আসতেছে যে আপনি সুজের একটা অ্যাড একটা আসছে, তখন আপনি যদি দেখেন ভালো লাগে আপনার প্রোডাক্টটা, অবশ্যই আপনি সেখানে ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু আপনি ডিরেক্ট চলে যাচ্ছেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে। তো সেখানে গিয়ে কিন্তু আপনার প্রোডাক্ট ভালো লাগে, সেখান থেকে কিন্তু আপনি পারচেস করে পারতেছেন। ঠিক আছে, পারচেস গিয়ে করতে পারতেছেন, করতে পারছেন। তো সেই জন্য আমাদের এই সোশ্যাল মিডিয়া গুলো প্রয়োজন। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো যে কিভাবে টিকটকের মাধ্যমে আমরা ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে পারি। ওকে, এই জন্য আমি ক্লিক করলাম, টিকটকে আসলাম, আসার পরে অ্যাডভার্টাইজিং এ আসবো, আসার পরে ক্যাম্পেইন আসবো, ক্যাম্পেইন আসার পরে ক্রিয়েট নাওতে ক্লিক করলে এখানে দেখাবে অনেকগুলো ক্যাম্পেইন আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে রিচ ক্যাম্পেইন আছে, ট্রাফিক আছে, ভিডিও ভিউ আছে, কমিউনিটি ইন্টারঅ্যাকশন, অ্যাড প্রমোশন, লিড জেনারেশন, ওয়েবসাইট কনভার্সন, প্রোডাক্ট সেলস। এখান থেকে আমরা ফার্স্টে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো। ট্রাফিক নিয়ে আসার জন্য আমি এখান থেকে ওয়েবসাইটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে যে ট্রাফিক অ্যাডসগুলো রয়েছে এখানে আপনি লিখে সার্চ করুন। ওকে, এখানে আপনি লিখে সার্চ করতে পারেন আপনি যে প্রোডাক্ট আছে। আমি একটা প্রোডাক্ট কনস্ট্রাকশন, আচ্ছা আচ্ছা, কনস্ট্রাকশন ক্যাম্পিং ওয়ান, কনস্ট্রাকশন ট্রাফিক ক্যাম্পিং দিলাম, ট্রাফিক ক্যাম্পিং ওয়ান। ওকে, এখান থেকে লিখলাম। ঠিক আছে, আচ্ছা এই গেল একটা বিষয়। তো এটা লেখার পরে এখান থেকে আমরা এটা তো লিখলামই, লেখার পরে এখান থেকে একটু নিচে আসবো, আসার পরে এখান থেকে দেখবো যে ক্রিয়েট স্পেল টেস্ট। হ্যাঁ, এটা না দিলে চলবে। অপটিমাইজ বাজেট, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ। আচ্ছা, এটা আমাদের বাজেট অপটিমাইজ করতে হবে। এখান থেকে বাজেট দেখাবে যে ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট। আপনি দুইটা বাজেট রাখতে পারেন। যদি ডেইলি রাখেন প্রত্যেক দিনে আপনার বাজেটটা স্পেন্ড হবে, যদি লাইফ টাইম রাখেন তাহলে আপনি মনে করুন যে আপনার $50 দিয়ে ছেড়ে দিলেন, আপনার ক্যাম্পেইনটা যতক্ষণ না পর্যন্ত $50 স্পেন্ড না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্যাম্পেইনটা চলতে থাকবে চলতে থাকবে। ঠিক আছে, তো এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আর একটা হচ্ছে ডেইলি বাজেট। ডেইলি $50 দিচ্ছেন, ডেইলি $50 স্পেন্ড হয়ে গেছে, হ্যাঁ, তখন আর এটা চলবে না, তার পরবর্তী দিন এটা দিয়ে চলবে। ঠিক আছে, তো মানে ডেইলি $50 স্পেন্ড করতে পারেন। লাইফ টাইম হচ্ছে আপনি এটা দিনের উপরে ফোকাস করবে না, ফোকাস করবে যে আপনার বাজেটের উপর। আপনার বাজেট যতক্ষণ না পর্যন্ত পুরাবে ততদিন পর্যন্ত আপনার ক্যাম্পেইনটা চলতে থাকবে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে অ্যাটলিস্ট $50, যেটা ফেসবুক থেকে অনেক বেশি। আপনি ফেসবুকে $10 হলে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, ফেসবুকে $5 হলে কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। কিন্তু টিকটকে আপনি অ্যাটলিস্ট কমপক্ষে আপনাকে $50 আপনাকে স্পেন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল একটা বিষয়। এইটা আমরা দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা পরবর্তী যে পেজটা আছে সেই পেজে আমাদেরকে নিয়ে যাবে। ওকে, তো এই জন্য আমরা পরবর্তী পেজে আমরা যাব। তো সেখানে আমরা দেখবো আমাদের কোন কোন ক্রাইটেরিয়া গুলো আমাদের ফিল আপ করতে হবে। তো এখান থেকে দেখুন, এখান থেকে আবার আপনি সেম যে আমি নেমটা দিছি গ্রুপ নেম, সেটা আপনি সেম দিবেন। যদি সেম না দেন তাহলে অনেক সময় আমাদের গ্রুপ নেমটা দেখতে আমরা ভুলে যাব। কনস্ট্রাকশন, আচ্ছা কনস্ট্রাকশন ট্রাফিক ক্যাম্পেইন ওয়ান। আচ্ছা, ট্রাফিকটা হয় নাই, কনস্ট্রাকশন ট্রাফিক, তারপর হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইন ওয়ান। হ্যাঁ, ক্যাম্পেইন ওয়ান এটা দিলাম। দেওয়ার পরে আচ্ছা এখানে হচ্ছে অপটিমাইজেশন লোকেশন। ওকে, এখানে লোকেশনটা কোথায় আর ট্রাফিকটা কোথায় পাঠানো হবে এখানে বলতেছে যে, এই যে আমি একটু জুম করে দিলাম, যে বলছে সেন্ড ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। আপনার ট্রাফিকটাকে আপনার ওয়েবসাইটে পাঠান নাকি অ্যাপ সেন্ড ট্রাফিক টু ইউর অ্যাপে পাঠাবেন। আচ্ছা, তো এটা আমরা বেসিক্যালি ওয়েবসাইট ট্রাফিক, যেহেতু আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে ট্রাফিকটা নিয়ে আসবো, এই হলো একটা বিষয়। তারপর হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট হচ্ছে আপনার কোন জায়গাতে আপনার ক্যাম্পেইন অ্যাডটা দেখাবেন। ওকে, এই গেল বিষয়। এখান থেকে অটোমেটিক প্লেসমেন্ট আছে, আর একটা হচ্ছে সিলেক্ট প্লেসমেন্ট। সিলেক্ট প্লেসমেন্ট থাকলে এটাতে ক্লিক করলে তিনটা দেখাবে। আপনি চাইলে শুধু টিকটকে দেখাইতে পারবেন, গ্লোবাল অ্যাপ বান্ডালে দেখাতে পারবেন না। আপনি চাইলে শুধু
বান্ডেলে দেখাতে পারেন, ঠিক আছে। এখানে টিকটকের আন্ডারে তিনটা প্ল্যাটফর্ম আছে। এখানে একটা আছে টিকটক, একটা আছে গ্লোবাল অ্যাপ বান্ডেল, আর একটা হচ্ছে বান্ডেল। ওকে, এই যে আপনি যদি চান এই দুইটাতে ক্লিক করে শুধু একটা দেখাতে পারবেন। আর যদি অটোমেটিক প্লেসমেন্ট হয় তাহলে আপনি তিনটা প্লেসমেন্ট তিনটা জায়গাতে আপনার ক্যাম্পেইনটা দেখাতে পারবেন। ওকে, এই গেল একটা বিষয়। তারপরে আসে যে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং এখানে আছে ইউজার কমেন্ট আছে, অ্যালাউ ভিডিও ডাউনলোড আছে, অ্যালাউ ভিডিও শেয়ারিং আছে, বান্ডেল ব্লক লিস্ট আছে, এইগুলো দেখার প্রয়োজন নেই। তারপরে এখান থেকে আমরা আসবো যে টার্গেটিং সেট অডিয়েন্স। যেহেতু আমাদের অডিয়েন্স সেট করা নেই, এখানে নতুন একটা ফন্ট দেখাচ্ছে। পরবর্তীতে এখানে দেখুন, এখানে হচ্ছে দেখাচ্ছে লোকেশন, আপনি কোন কোন লোকেশনে আপনার ক্যাম্পেইনটা আপনি দেখাতে পারেন। ওকে, এখানে ইউএসএ নরমালি দেওয়া আছে, আমরা চাইলে যে কোনো একটা লোকেশন কিন্তু আমরা টার্গেট করে নিতে পারি। এখান থেকে আপনি ইউএসএ দেখাচ্ছে, আপনি ওইটা কেটে আপনি কানাডা চাইলে কানাডা দিতে পারেন। ওকে, আপনি এখন আমি ইউএসএটা কেটে দিলাম। আচ্ছা, এইগুলো একটা বিষয়। এটা হচ্ছে আমাদের লোকেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি কোন জায়গায় দেখাচ্ছেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। হয়তো আপনি কিন্তু ডলার স্পেন্ড করবেন, আপনার কিন্তু সেল কোনো হবে না, ঠিক আছে। এখানে মনে করুন একটা প্রোডাক্ট বাংলাদেশি, এটা আপনি বাংলাদেশি যারা আছে তারা বাংলাদেশ থেকে পণ্যটা পাইবে, বাংলাদেশ তাদের স্টোরটা রয়েছে, মানে বাংলাদেশ থেকে প্রোডাক্টের ডেলিভারি। এখানে যদি আপনি বন্ধুর সাথে ইউএসএ দিয়ে দিন, কানাডা দিয়ে দিন, তাহলে দেখা যাচ্ছে কি কানাডা মানুষ ঠিকই দেখবে, আপনার ডলার কিন্তু ঠিকই কেটে যাবে, বাট আপনার কোনো ধরনের সেল আসবে না, ঠিক আছে। তো এই জন্য লোকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। লোকেশন জেনে আমাদের কাজ করতে হবে। তারপর হচ্ছে এজটা দেখতে হবে যে আপনি যে পণ্যটা সেটা কোন কোন বয়সের লোকের সাথে ম্যাচ করে, ঠিক আছে। এখন আপনি দিচ্ছেন যে শাড়ি, হ্যাঁ, আপনি মনে করেন আপনার প্রোডাক্ট হচ্ছে শাড়ি, আপনি লোকের এই বয়সটা দিলেন যে 13 থেকে 17, তাহলে 13 থেকে 17 যাদের বয়স বা 18 থেকে 24, তারা কিন্তু বেসিক্যালি শাড়ি কিন্তু পরবে না, ঠিক আছে। তাইলে দেখা যাচ্ছে আপনি শুধু শুধু আপনার ডলারটা নষ্ট করলেন, ইনভেস্ট করলেন, কিন্তু আপনি সেল কিছুই আসলো না, ঠিক আছে। তাহলে এই বিষয়টা লক্ষ্য করবেন। তো এখান থেকে এইজটা আমার যেহেতু কনস্ট্রাকশন, এটা হচ্ছে আমি এখানে দিতে পারি যে 35, হ্যাঁ, 35 থেকে 45, 55, এই তিনটা দিতে পারি। ওকে, এটা কেটে দিলাম। আচ্ছা, আমি এখান থেকে 25, তারপরে 35 থেকে 54, 35 থেকে 54 বাদ বাকি দুইটা আমি কেটে দিলাম, ঠিক আছে। এই দুইটা কেটে দিচ্ছি। ওকে, তিনটে কেটে দিলাম। এখানে আমার বয়স দেখাচ্ছে 35 থেকে 55 প্লাস। আচ্ছা, এখানে হচ্ছে জেন্ডার, আর জেন্ডার আমি এখানে মিল দেখালাম। মিল দেখানোর পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা অল, আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। তো আমি এখান থেকে ইংলিশ লাগবো, ঠিক আছে। আর আপনি যদি যে কোনো ল্যাঙ্গুয়েজ রাখেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপর ল্যাঙ্গুয়েজটা আমাদের করতে হবে। দেখা যাচ্ছে কেউ কেউ সে বসবাস করে আমেরিকাতে, কিন্তু তার যে আছে, তার যে বাসাটা সে তার ডিভাইসে, তার ফোনে যে ভাষাটা দেওয়া আছে বাংলা দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কি আপনি যে ক্যাম্পেইন রান করলেন তার ডিভাইসে বাংলা এই যে ল্যাঙ্গুয়েজটা না থাকার কারণে, আর যেহেতু আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট করেন না, সেজন্য তার কাছে ক্যাম্পেইনটা নাও যেতে পারে, ঠিক আছে। এই হলো বিষয়। আচ্ছা, তারপরে আছে যে স্পেন্ডিং পাওয়ার। আপনি স্পেন্ডিং পাওয়ারটা কিরকম আর শক্তিটা কিরকম হবে, এটা হচ্ছে অন হতে পারে অথবা হাই স্পেন্ডিং পাওয়ার হতে পারে, কিন্তু দুইটার একটা দিলে হবে। তারপর হচ্ছে অডিয়েন্স। আচ্ছা, তো অডিয়েন্স এখানে রয়েছে যে ইনক্লুড, একটা হচ্ছে এক্সক্লুড, সার্চ অর সিলেক্ট অডিয়েন্স, এখানে যেহেতু নেই, হ্যাঁ, তো আমি এখান থেকে গেলাম না। ওকে, আচ্ছা, তারপর এখান থেকে আমি কি করব, তারপর আমরা এখান থেকে নেক্সট কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের পরবর্তী যে ধাপটা আছে ওই ধাপে আমাদেরকে নিয়ে যাবে। আচ্ছা, পরবর্তী ধাপে নিয়ে আসছে। তারপরে দেখুন এখানে কি করতে হবে, এই যে এটা হচ্ছে ক্রিয়েটিভ নেম, হ্যাঁ, একটা গেল ক্রিয়েটিভ নেম গেছে। আইডেন্টি, সিলেক্ট কাস্টমার আইডেন্টি, এখানে যে নামে আচ্ছা ওর নামটা দেখাচ্ছে এখান থেকে। ওকে,
আচ্ছা এখানে দেখুন যে ক্যাম্পেইনটা কিভাবে আসতে পারে। এই যে তিনটা ফিডে কিন্তু তিনটা অপশন কিন্তু দেখাবে টিকটকে, বান্ডেল আর হচ্ছে ফাঙ্গেল, হ্যাঁ ফান্ডেল যাই বলো। আচ্ছা এটা আর এটা হচ্ছে এইভাবে আসবে। এই দেখুন মনে কোন ভিডিওর মাধ্যমে আপনার এখানে থাকবে। আর এই যে একটা লেখা আছে স্পন্সর, ইউর ট্যাক্স উইল বি শো হিয়ার, স্পন্সর আছে প্রমোশনাল ভিডিওস অ্যাপ্লাই নাও, এরকম ভাবে আপনার আর টিকটকে এরকম ক্যাম্পেইনটা চলে আসবে। আচ্ছা এখান থেকে দেখাচ্ছে সিঙ্গেল ভিডিও অথবা ক্যাজুয়াল ভিডিও, আমি সিঙ্গেল ভিডিওতে আসলাম। আচ্ছা আশা করে দেখি একটা ভিডিও আমি রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, দেখি এটা আসে কিনা। আচ্ছা এখান থেকে আচ্ছা এখান থেকে ভিডিওটা আসতেছে না। আচ্ছা ডেস্কটপ সাইডে করা, ও আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে দেখুন আছে ক্লিক হেয়ার টু আপলোড, এখানে যাওয়ার পরে দেখি কি আসে। সেখানে রিসেন্টলি একটা ভিডিও দেওয়া আছে, আমরা এটা জন্ম পেল। আচ্ছা ইউসুফ ভিডিও ওয়ান। এখানে যে ভিডিওটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার এক ক্লায়েন্টের, উনি হচ্ছে কানাডায়, ঠিক আছে মানে হচ্ছে কানাডার একজন ক্লায়েন্ট। আর তার একটা ইমেজ জাস্ট একটা পোস্টার তৈরি করলাম যে একটা বিষয় দিয়ে একদম সিম্পল ওয়েতে, এটা নিয়ে এখানে একটা ভিডিও করলাম, দেখি এটা সাপোর্ট করে কিনা। ঠিক আছে ভিডিওগুলো সাপোর্ট করতে হবে, আপনার সাইজ সবকিছু যদি মিলে দেন এখানে আপলোড হবে, সাইজ মিললে কিন্তু আপলোড হবে না। ওকে আচ্ছা দেখি সাইজে কি যাই। আচ্ছা এখান থেকে নিচে কনফার্মের একটা অপশন দেওয়া আছে। আচ্ছা একটু জুম করে নিলাম। আচ্ছা তো এখান থেকে আমি এটা মেবি নেবে না হয়তো বা। আচ্ছা তারপর আমরা একটু ওয়েট করবো যে আসলে এটা নেই কিনা। ঠিক আছে যদি না নেই আমরা আচ্ছা বেক করে দেখি আরেকটা ভিডিও দেখি এটা নেই কিনা। ঠিক আছে শর্ট একটা ভিডিও। আচ্ছা ওই ভিডিওটা মূলত ভিডিও এরকম ইমেজ গেল। আচ্ছা যাই হোক আচ্ছা আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিয়ে এখানে আছে যে দেখুন। আচ্ছা এটা মূলত একটা ইমেজ, ঠিক আছে এটা ইমেজ, এটাও নিচ্ছে না। আবার দেখি কি হয়। আচ্ছা এখান থেকে আমাদের কিছু সাইজ আছে, ওই সাইজ গুলো দেখে আমাদের ইয়ে করতে হবে, আমাদের ফটোগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে মূলত ভিডিও ছাড়া হবেই না। আচ্ছা, আমি আবারও যাচ্ছি, যাওয়ার পরে দেখি। আচ্ছা এখানে আমরা ওয়েট করবো একটু, যদি না হয় এটা ছেড়ে দেবো। আচ্ছা একটু লোডিং নিচ্ছে এটা, যেহেতু লোডিং নিচ্ছে দেখি যে কি হয়। আচ্ছা এখান থেকে আমি এটাকে কনফার্ম করি। আচ্ছা ওকে কনফার্ম করে দিচ্ছে। আচ্ছা যাই হোক এটা ছেড়ে দিলাম। আমরা একটা সাইজ আমরা নিয়ে নিব। আচ্ছা এখানে দেখুন, এখানে চাইলে আমরা ক্যাজুয়াল ইমেজ দিতে পারি, এই যে ক্রিয়েট অ্যান অ্যাড উইথ 1 থেকে 35টি ইমেজ ডিসপ্লে উইথ এ ক্যাজুয়াল, যদি এরকম হয়। ঠিক আছে আচ্ছা। আচ্ছা এখানে আই এম সরি, এখানে দেখুন এখানে ইমেজ দেখাচ্ছে, আমরা ইমেজ এখানে আপলোড করবো। ওকে আর এখানে হচ্ছে সিঙ্গেল ভিডিও। যদি আমরা ক্যাজুয়াল ইমেজ যদি আমরা আপলোড করি, মানে একের অধিক যদি ইমেজ আপলোড করি, তাহলে আমরা এখান থেকে ক্যাজুয়াল ইমেজটা এই ইমেজ থেকে আমরা একের থেকে অধিক, মানে একটা ইমেজ হলে হবে না, দু তিনটা যদি ইমেজ হয় তাহলে আমাদের এটা শো করবে। আদারওয়াইজ আমরা এখান থেকে সিঙ্গেল
ভিডিও দিতে পারি। ওকে, আচ্ছা আমি এখান থেকে দেখি ভিডিও কি আসে, এখানে আপলোড ভিডিওতে ক্লিক করি। আচ্ছা এখন দেখি ভিডিওটা হয় কিনা। 17 সেকেন্ড একটা ভিডিও মেবি আছে। আচ্ছা রেডি টু আপলোড। ওকে, আই থিঙ্ক এটা নিয়ে নিয়েছে। আমি এখান থেকে তারপরে কন্টিনিউতে গেলাম। আচ্ছা আচ্ছা আমাদের ভিডিওটা প্রপারলি নিয়ে নিচ্ছে। ঠিক আছে, গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে আমরা একটা টেক্সট লিখে দেব। ঠিক আছে, বাই ইউর প্রোডাক্ট অথবা বাই আওয়ার প্রোডাক্ট, বাই আওয়ার প্রোডাক্ট ফর বেটার ইউজিং। ওকে, অথবা আচ্ছা যাই হোক একটা লিখলাম কোনোভাবে। ঠিক আছে, ওইটা দিলাম। এই যে দেখুন, এই যে আমি যে ছবিটা দিচ্ছি এখানে দারাজের একটা প্রোডাক্ট, বুঝতে পারছেন? এই যে এখানে দেখুন এটা হচ্ছে স্পন্সর, স্পন্সর দেখাচ্ছে, আর এখানে যে প্রোডাক্টটা এখানে তো ভিডিওটা কিন্তু চলে আসছে। ওকে, আচ্ছা এখানে ওয়ান ইস্যু ডিটেক্টেড আছে, যাই হোক। আচ্ছা এই একটা বিষয়, এখন আপনি কল টু অ্যাকশন কি রাখবেন? এটা হচ্ছে কল টু অ্যাকশন, মানে কল টু অ্যাকশন কি কি রাখতে চান যখন তারা দেখবে, দেখে তারা কি কি দেখবে। এখানে আমি ভিজিট আস লাগবেন নাকি, এখানে প্রত্যেকটা সুইটা দেওয়া আছে, দেখেন সুইটা বেশি দেওয়া আছে। আমি সবগুলো কেটে দিলাম, সবগুলা সিলেক্ট করলাম না, সিলেক্ট না করে আমি শুধু এটা দিলাম যে অর্ডার নাও। ওকে, এই যে অর্ডার নাও দিছি। এখন দেখুন কি আসে। এই যে এখন আমাদের পেজটা এভাবে শো করবে, এই যে এভাবে যে অর্ডার নাও। এখন যদি আপনি এই যে অর্ডার নাওতে যদি ক্লিক করেন, একটা যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে ওই ক্লায়েন্টের, আপনি যে ইয়েটা দিবেন, লিঙ্কটা দিবেন, ওই লিঙ্কে সরাসরি নিয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে দেখুন এখানে একটা লিঙ্ক চাইছে, আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে লিঙ্কটা একটু দিয়ে দিচ্ছি। ওকে, লিঙ্কটা দেওয়ার জন্য আমি একটা লিঙ্ক নিয়ে আসতেছি। আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিতে হবে, সেটা আমরা লিঙ্কের মাধ্যমে নিব। এই জন্য আমাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক লাগবে। ওকে, এখান থেকে আমি দেখুন আমি লিঙ্কটা নিয়ে আসলাম। হ্যাঁ, লিঙ্কটা নিয়ে এসে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। যেখান থেকে সরি, এই যে এখান থেকে আমি বসিয়ে দিলাম। এই যে এখান থেকে বসিয়ে দেওয়ার পরে কিন্তু লিঙ্কটা কিন্তু নিয়ে নিচ্ছে, বুঝতে পারছেন? এখান থেকে নিয়ে নিচ্ছে। তারপরে এখান থেকে আমরা নিচে আসবো, নিচে আসার পরে ইভেন্ট আছে, আচ্ছা এগুলো দেখতে হবে না। অ্যাপস ইভেন্ট আছে, অফলাইন ইভেন্ট আছে, থার্ড পার্টি আছে, ইমপ্রেশন এন্ড ট্র্যাকিং ইউআরএল, ক্লিক ট্র্যাকিং ইউআরএল, এটা হচ্ছে আমরা যখন পিক্সেল সেটআপ করব এগুলো দেখাবে। ওকে, তাহলে আমাদের ক্যাম্পেইনটা কি হলো, এরকম ভাবে সিন দেখাবে। এই যে আমি যে লেখাটা লিখলাম যে বাই আওয়ার প্রোডাক্ট ফর বেটার ইউজিং, এই লেখাটা কিন্তু এখানে চলে আসতেছে। ঠিক আছে, এখন আপনি যাই লিখবেন না কেন এভাবে চলে আসবে। চলে আসার পরে এই যে এখান থেকে নরমালি দেখাবে যে এতটা রিঅ্যাক্ট দিচ্ছে, এতটা মেসেজ করেছে, এতটা শেয়ার করেছে। ঠিক আছে, এগুলো দেখতে পারবেন। আর নরমালি তো এখান থেকে যদি টিকটক করে তাহলে তো চলেই যাচ্ছে। আর এখানে দেখুন, এখানে বলতেছে যে এটা দেখাচ্ছে ফিডে। হ্যাঁ, এখানে আবার কিছু আছে যে সার্চিং রেজাল্ট। সার্চিং রেজাল্ট কি? এই যে সার্চিং রেজাল্ট, এই হচ্ছে সার্চিং রেজাল্ট অবস্থা। আমরা যখন এই ইউটিউবে আসি, এই সরি টিকটকে আসবো, টিকটকে একটা অপশন থাকবে সার্চ রেজাল্ট, যদি কেউ সার্চ করে তো সার্চ করার পরে এখান থেকে চলে আসবে, এই যেভাবে চলে আসবে। দেখুন আর টপে আছে। ঠিক আছে, এই যে স্পন্সর লেখাটা থাকতেছে বাই আওয়ার প্রোডাক্ট ফর বেটার ইউজিং, এটা কোন টিকটক যে অ্যাকাউন্ট আছে, কোন টিকটকের অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, এই যে এই নামটা এখানে দেখাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে সার্চ, সার্চে আপনার টপ আছে, ভিউস আছে, ইউজার, সাউন্ড শপ আছে, তো এগুলো আপনাকে দেখাবে, বুঝতে পারছেন? আর এটা যদি আমরা ফিডে দিই তাহলে এটা ফিডে দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইনফিট। যদি ফিডে আসে তাহলে এভাবে আসবে। আর যদি সার্চে আসে, সার্চে যদি আপনি চান সার্চে দিতে, তাহলে ওইটা এইভাবে দেখাবে সার্চ। ঠিক আছে, এই হলো একটা বিষয়। আচ্ছা, এখান থেকে আমরা যদি সিঙ্গেল ইমেজ দিই, তাহলে যদি আমরা চাই ছবির মাধ্যমে ক্যাম্পেইনটা করতে, তাইলে আমরা এক থেকে দুই তিনটা ছবি দিব। একটা বেশি ছবি দিতে হবে, একটা দিলে হবে না, কোনোভাবে হবে না। মাল্টিপল ছবি ইউজ করতে হবে। এই যে এখানে আছে গ্রাজুয়াল ইমেজ, 1 থেকে 35টা ইমেজ, আপনি যত ইমেজ দিবেন
আপনার একটার পর একটা অ্যানিমেশনের মতো চলে আসবে, ঠিক আছে? এই একটা প্রোডাক্ট যদি আমরা আপনার একটা অনেকগুলো প্রোডাক্ট থাকে বা ইমেজ থাকে, তাহলে আমরা এভাবে ক্যাজুয়াল ইমেজ হিসেবে দিতে পারি, ঠিক আছে? দেখে এখানে টাইটেল এগুলো লিখবো, লেখার পরে এই যে এখান থেকে টাইটেল গুলা, এই যে টেক্সট, এই টেক্সটে লিখবো, ঠিক আছে? যে ফিক্স এআই এআই, আচ্ছা যাই হোক, এটাতে আর এখানে যাচ্ছি না। ওকে, তো এইভাবে যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে, দেন আমরা ইজিলি এখান থেকে ক্লিক করবো কি, এখানে এসে পাবলিশড অলে ক্লিক করে দেবো। পাবলিশড অলে যখন ক্লিক করে দেবো, তখন আমাদের এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এখন কিন্তু আমি ইয়ে করি নাই বা প্যান মেথড অ্যাড করে নাই, সো এখান থেকে ক্যামেরা চলবে না, ঠিক আছে? তো আমরা এইভাবে এসে আমাদের সবকিছু যখন থাকবে, তখন আমাদের এই যে এখানে দেখাচ্ছে যে অ্যাড পেমেন্ট মেথড, আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। যখন অ্যাড করবেন, দেন আপনার ক্যাম্পেইনটা তখন শুরু হয়ে যাবে। এইভাবে আমরা টিকটকে ওয়েবসাইট, নট অনলি ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন, আমাদের আরো ক্যাম্পেইন রয়েছে, ওই সমস্ত ক্যাম্পেইন আমরা ক্লায়েন্টের অবস্থা বুঝে আমরা সেই সমস্ত ক্যাম্পেইন গুলো রান করতে পারি। তো আশা করি আজকে ক্লাসটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমাদের আজকের ক্লাসের উপরে আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন।